হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এইমস বিএসসি নার্সিং সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যারা যারা এইমস বিএসসি নার্সিং পরীক্ষা দিতে চাচ্ছ এবং এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে ভাবছো, তারা কিন্তু আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখে নিও। আজকের এই ভিডিও থেকে তোমরা এইমস বিএসসি নার্সিং সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবে। আজকে আমরা এইমস বিএসসি নার্সিং এর এলিজিবিলিটি, এক্সাম প্যাটার্ন, ফর্ম ফিল আপ, এক্সামিনেশন ফিস, এক্সাম ডেট, এক্সাম সেন্টার, সিট ম্যাট্রিক্স, কলেজ ফিস, স্টাইপেন্ড, বন্ড ইত্যাদি এভরিথিং নিয়ে কথা বলবো। তাহলে তোমরা যদি আজকের এই ভিডিওটি কমপ্লিটলি দেখে নাও, তোমাদের কিন্তু এইমস বিএসসি নার্সিং সংক্রান্ত কোনো রকমের ডাউট থাকবে না। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। তার আগে একটা কথা বলবো, তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস পাবে যেগুলো তোমাদের ক্যারিয়ার ভালো করতে প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করবে। দেখো, সবার প্রথমে আমরা কথা বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। দেখো, আমাদের যে এইমস বিএসসি নার্সিং, তার জন্য একমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবল। মেল ক্যান্ডিডেটরা এইমসে বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল নয়। বাই দ্য ওয়ে, মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই কিন্তু এইমস প্যারামেডিক্যালের জন্য এলিজিবল। তাহলে তোমরা যদি চাও যে আমি এইমস প্যারামেডিক্যাল নিয়ে একটি ভিডিও বানাই, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাকে জানাবে, তাহলে আমি একটি পুরো ভিডিও এইমস প্যারামেডিক্যাল নিয়ে বানিয়ে দেবো। তাহলে আজকে আমরা কথা বলছি যে এইমস বিএসসি নার্সিং এর জন্য কি এলিজিবিলিটি হতে হবে। দেখো, সবার প্রথমে বললাম যে আমাদের যে ক্যান্ডিডেট, তাকে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। তার সঙ্গে তার যে বয়স, তার মিনিমাম বয়স হতে হবে 17 বছর। বাই দ্য ওয়ে, দেখো এখানে কিছু ডেটস মেনশন করা থাকবে, তো সেই ডেটগুলো তোমরা এই ক্ষেত্রে দেখো না, কারণ আমাদের যে এই স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে সেটা আমাদের 2023 সালের যে ইনফরমেশন বুলেটিন সেখান থেকে নেওয়া হয়েছে। নতুন সালের যখন ইনফরমেশন বুলেটিন বের হবে, সেখানে আমাদের এই ডেটসগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের মেইন কি মনে রাখতে হবে, আমাদের যে ক্যান্ডিডেট তার বয়স অ্যাটলিস্ট 17 বছর হতে হবে, এবং এই ক্ষেত্রে তাকে ক্লাস 12 পাস হতে হবে বা ক্লাস 12 অ্যাপিয়ারিং হতে হবে। এবং এই ক্ষেত্রে তার ক্লাস 12-এর যে সাবজেক্ট কম্বিনেশন, সেই সাবজেক্ট কম্বিনেশন হিসেবে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই চারটে সাবজেক্ট অবশ্যই অবশ্যই থাকতে হবে। এবং এই ক্ষেত্রে কত পার্সেন্টেজ মার্কস লাগবে, দেখো ক্লাস 12-এর পরীক্ষায় জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস স্টুডেন্টদের আমাদের যে এই চারটি সাবজেক্ট বললাম, এই চারটি সাবজেক্ট মিলিয়ে অ্যাগ্রিগেটে 55% নম্বর প্রয়োজন হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এই আমাদের নম্বরটি সেটা 50% হবে। ওকে, কি কি সাবজেক্ট নিয়ে, যে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, তাহলে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বুঝলাম। নেক্সট আমরা কথা বলছি আমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে। দেখো, আমাদের যে এইমস বিএসসি নার্সিং এর পরীক্ষা, সেখানে আমাদের যে এন্ট্রান্স এক্সাম, সেখানে আমাদের কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, টোটাল 4টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জেনারেল নলেজ। কোথা থেকে কত মার্কস থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই 30 মার্কস করে থাকে। এবং আমাদের যে জেনারেল নলেজ, সেখানে থাকে হচ্ছে 10 মার্কস। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। এবং এই যে 100 নম্বরের পরীক্ষা হয়, সেটা কি, সেটা 2 ঘন্টার একটি পরীক্ষা হয়। এবং এই যে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক উত্তরের জন্য তোমরা 1 মার্কস করে পেয়ে যাও। এবং তোমরা যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দাও, তার জন্য তোমাদের নেগেটিভ মার্কিং হয় 1/3। আর যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর না করো, সেই ক্ষেত্রে কোনো রকম পজিটিভ বা নেগেটিভ কোনোটাই হয় না। ঠিক আছে, তাহলে আমাদের কি কি সাবজেক্ট থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জেনারেল নলেজ। ওকে, আচ্ছা নেক্সট দেখো, আমরা এই যে এইমস এর বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সাম, সেটা দিয়ে তো দিলাম। এবার সেটাতে আমাদের কাট অফ মার্কস কত থাকছে, কাট অফ মার্কস থাকছে আমাদের জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 50%, ওবিসি স্টুডেন্টদের জন্য আমাদের কাট অফ মার্কস থাকছে 45%, এবং এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটদের জন্য আমাদের যে কাট অফ মার্কস, সেটা হচ্ছে 40%। দ্যাট ইজ, তোমরা এন্ট্রান্স এক্সামে যারা সাপোজ ধরো জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি মিনিমাম 50%-এর থেকে বেশি মার্কস পায়, তারাই কিন্তু এই ক্ষেত্রে একটা পার্টিকুলার র্যাঙ্ক পাবে। যারা কিনা এই ক্ষেত্রে 50% থেকে কম পাচ্ছে, তাদের যেহেতু কাট অফ মানে কাট অফ ক্লিয়ার হচ্ছে না, তারা কিন্তু কোনো পার্টিকুলার র্যাঙ্ক এই ক্ষেত্রে পাবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা এই ক্ষেত্রে কাট অফ ক্লিয়ার করে নিলাম মানে কি আমরা কলেজে ভর্তি হয়ে যাবো না। যখন তুমি কাট অফ ক্লিয়ার করে নিলে, তখন তোমার একটা পার্টিকুলার র্যাঙ্ক জেনারেট হবে, এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার কাউন্সিলিং হবে। এবার সেই কাউন্সিলিং এ যদি তুমি চান্স পাচ্ছ, তখন কি হবে, তখন তুমি কলেজে ভর্তি হতে পারবে। আচ্ছা নেক্সট দেখো, আমরা কথা বলছি যে আমাদের যে এইমস বিএসসি নার্সিং, তার ফর্ম কখন বের হবে। দেখো, আমাদের যে এই স্ক্রিনশটটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 2023 সালের যে ইনফরমেশন বুলেটিন, সেখান থেকে নেওয়া। 2023 সালের যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল, সেটা হয়েছিল আমাদের 15ই ফেব্রুয়ারিতে। দ্যাট ইজ, আমাদের যে এইমস বিএসসি নার্সিং, তার যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের দিকে স্টার্ট হয়, এবং সেটা সাধারণত আমাদের কি মার্চ মাস অব্দি চলে। এবার এখানে ফর্ম ফিল আপের বেশ কয়েকটা স্টেপ রয়েছে, যে বেসিক রেজিস্ট্রেশন, তারপর আমাদের ফাইনাল স্ট্যাটাস ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তখন আমি তোমাদের ডিটেলগুলো আলোচনা করে দেবো। ওকে, আচ্ছা
এবার দেখো নেক্সট আমরা কি নিয়ে কথা বলছি, নেক্সট আমরা কথা বলছি অ্যাপ্লিকেশন ফিস নিয়ে, যে আমাদের যদি এইমস বিএসসি নার্সিং এর পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয় আমাদের অ্যাপ্লিকেশন ফিস কত। দেখো এই ক্ষেত্রে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আমাদের যে ফর্মের ফিস সেটা হচ্ছে 2000 রুপিস, এসসি এসটি এবং ইডাব্লিউ স্টুডেন্টদের জন্য আমাদের ফর্মের ফিস হচ্ছে 1600 টাকা, এবং যারা কিনা পিডাব্লিউডি স্টুডেন্ট তাদেরকে তাদের এই ক্ষেত্রে কোনো রকম ফর্মের ফিস দিতে হবে না। ওকে, তাদের জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে 0। এবং আমরা কিভাবে পেমেন্ট করতে পারবো, দেখো আমাদের পেমেন্ট একমাত্র ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে করা যাবে। তো তোমাদের ম্যাক্সিমাম জনের কাছে ডেবিট কার্ড থাকবে, তো ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। এমন নয় যে স্টুডেন্টের নিজেরই থাকতে হবে, মা বাবার থাকলেই হবে। ওকে, চলো নেক্সট আমরা কথা বলছি আমাদের এক্সাম ডেট কবে। দেখো তোমরা যারা যারা 2024 সালে এইমস বিএসসি নার্সিং এর পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কিন্তু এক্সাম ডেট অলরেডি আমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আমাদের 8ই জুন 2024 তোমাদের এইমস বিএসসি নার্সিং এর পরীক্ষা হবে, এবং আমাদের রেজাল্ট কবে বের হবে, রেজাল্ট বের হবে হচ্ছে আমাদের 18 জুন অর্থাৎ 18ই জুন 2024 তারিখে। তাহলে আই হোপ এক্সাম ডেট সম্পর্কে তোমাদের ক্লিয়ার। এবার যেহেতু এক্সাম ডেট বেরিয়ে গেছে, দেখো তোমাদের হাতে প্রায় 6 মাস মতো সময় রয়েছে। সেই জন্য এই যে এই 6 মাস সময়, এই 6 মাস সময় তোমরা খুব ভালো করে প্রিপেয়ার করো, তাহলে তোমরা অবশ্যই এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। দেখো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে নিয়েছো তাহলে তোমরা যারা যারা এই ভিডিওটা এখনো রয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে এইমস বিএসসি নার্সিং 2024 লিখে দিও। তাহলে এই ভিডিওটা বাকি স্টুডেন্টরা যারা কিনা এই এইমস বিএসসি নার্সিং সম্পর্কে জানতে চাচ্ছে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে তোমরা সবাই এইমস বিএসসি নার্সিং আমাদের 2024 লিখে দিও। ওকে, তাহলে আমাদের নেক্সট আমরা কি নিয়ে কথা বলছি, নেক্সট আমরা কথা বলছি আমাদের এক্সাম সেন্টার নিয়ে। দেখো এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়ে, তোমরা যারা যারা এইমস বিএসসি নার্সিং এর পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে তাদের যে এক্সাম সেন্টারগুলো সেগুলো সাধারণত এই সিটিগুলোতে পড়ে। তাহলে তোমাদের কিন্তু এই যে এক্সাম সিটিগুলো এখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন তোমরা তোমাদের এক্সাম সিটিগুলো চুজ করতে পারবে, যে আমাদের চয়েস 1 এটা, চয়েস 2 এটা। তারপর তোমাদের যেই সিটিতে এই ক্ষেত্রে এক্সামের জন্য আসছে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের ডেটা, যে লাস্ট ইয়ার কোথায় কোথায় এক্সাম সেন্টার ছিল। এই বছর যদি নতুন কোনো এক্সাম সেন্টার অ্যাড করা হয় সেটা আমাদের যখন এই বছরের প্রসপেক্টাস বের হবে তখন আমরা জানতে পারবো। তাহলে প্রসপেক্টাস জানার জন্য তোমরা কি করবে, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি এখানে সমস্ত আপডেট রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। এছাড়াও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিও। এছাড়াও তোমরা এইমসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু রেগুলারলি নজর রাখবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এখানে আমরা কথা বলছি সিট ম্যাট্রিক্স নিয়ে। আমাদের কোন এইমসে কতগুলো সিট রয়েছে বিএসসি নার্সিং এর জন্য। দেখো আমি শুরুতেই বলে দিয়েছি আমাদের বিএসসি নার্সিং সেটা কিন্তু ফর ফিমেল ক্যান্ডিডেটস অনলি, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমাদের টোটাল 960 সিট রয়েছে বিএসসি নার্সিং এর জন্য অল ওভার সমস্ত এইমস মিলে। তাহলে এখানে কোন এইমসে কতগুলো রয়েছে সেটা আমি বলছি না, তোমরা দেখে নিও যে কোন ক্যাটাগরিতে কোন এইমসে কতগুলো সিট রয়েছে। ওকে, তাহলে আমরা সিট ম্যাট্রিক্স বুঝে গেলাম। নেক্সট আমরা দেখছি কলেজ ফিস নিয়ে। দেখো আমাদের এইমসে যে বিএসসি নার্সিং এর কলেজ ফিস সেটা কিন্তু খুবই কম, তোমরা বলতে পারো প্রায় জিরো, মানে খুবই নেগলিজেবল, খুবই কম ফিস এই ক্ষেত্রে প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া রয়েছে। দেখো বিএসসি অনার্স নার্সিং আমাদের 600 রুপিস, ডিউরেশন 4 ইয়ার্স, ঠিক আছে। এরকম বিভিন্ন ফিসগুলো আলাদা আলাদা কোর্সের জন্য লাগছে, সেটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এই ক্ষেত্রে দেখতে পারো যেরকম সাপোজ ধরো আমাদের হোস্টেল সিকিউরিটি যখন আমরা ভর্তি হই একবার আমাদের জাস্ট 1000 রুপিস জমা দিতে হয়, যেটা কিনা রিফান্ডেবল, অর্থাৎ আমাদের যখন পড়া কমপ্লিট হয়ে যায় এটা আমাদের ফেরত দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর আমাদের এই ক্ষেত্রে কশন মানি 100 টাকা দিতে হয়, এরকম খুবই কম কম ফিস লাগে, ঠিক আছে। হোস্টেল রেন্ট এই ক্ষেত্রে কত, হোস্টেল রেন্ট হচ্ছে দেখো আমাদের 480 টাকা, ডিউরেশন 4 ইয়ার্স এর জন্য। ওকে, তাহলে আমাদের ফিস কিন্তু খুবই কম প্রয়োজন হয়। আচ্ছা এই ফিসগুলো তো আমাদের থাকছে, তার সাথে আমাদের যেটা মেইন ফিস প্রয়োজন হয় সেটা কি, যখন তোমরা হোস্টেলে থাকবে সেই ক্ষেত্রে হোস্টেলের যে মেস ফিস সেটা থাকে হলো পার মান্থ 700 রুপিস করে। তাহলে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে, এবং এটা আমাদের কলেজ টু কলেজ একটু ভ্যারি করতে পারে, সেটা তোমরা একটু দেখে নিও। ওকে, আচ্ছা নেক্সট আমরা কথা বলছি স্টাইপেন্ড নিয়ে, যে আমরা যখন এইমসে বিএসসি নার্সিং পড়তে যাব আমরা কি কোনো স্টাইপেন্ড পাবো। হ্যাঁ দেখো এই ক্ষেত্রে আমরা পার মান্থ 500 রুপিস করে স্টাইপেন্ড পেয়ে যাবো। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে যে আমরা যখন এইমসে বিএসসি নার্সিং পড়ছি সেই ক্ষেত্রে কি আমাদের কোনো রকমের বন্ড থাকবে। দেখো ওরা কি বলেছে, যে সকল ক্যান্ডিডেটরা যে কোনো বিএসসি কোর্সে ভর্তি হবে তাদের যে অরিজিনাল সার্টিফিকেটগুলো সেটা কিন্তু জমা রেখে দেওয়া হবে, এবং যতক্ষণ না কোর্স কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু এই সার্টিফিকেটগুলো ফেরত দেওয়া হবে না। এবং কোনো স্টুডেন্ট সে যদি ভাবছে যে মাঝখান থেকে সে এই কোর্সটা বাদ দেবে, তার জন্য যে কোনো কারণ হতে পারে, অবশ্যই কারণ শো করতে হবে, তার সাথে কিন্তু এই ক্ষেত্রে তাকে রুপিস 5000 পে করতে হবে, যেহেতু সে এটা মাঝখান থেকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে আরো একটা বিষয় রয়েছে যে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশন ব্যাপারটা কি, ধরে নাও তুমি এইমস বিএসসি নার্সিং এর এন্ট্রান্স দিয়ে দিলে, এন্ট্রান্সে তুমি একটা র্যাঙ্ক নিয়ে আসলে, এরপর ধরো কাউন্সিলিংয়ে তুমি চান্সও পেয়ে গেলে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার ভর্তির আগে তোমার একটা মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। দেখো কি বলেছে, দ্য ক্যান্ডিডেটস
সিলেক্টেড ফর অ্যাডমিশন, যারা কিনা অ্যাডমিশনের জন্য সিলেক্ট হবে তাদেরকে কি বলেছে, উইল হ্যাভ টু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন বাই এ মেডিকেল বোর্ড কনসিস্টিং অফ ফ্যাকাল্টি মেম্বার্স অফ দ্য ইনস্টিটিউট। তাহলে ইনস্টিটিউটের যে ফ্যাকাল্টি মেম্বার তাদের দিয়ে তৈরি একটা মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের আন্ডারে তোমাদের একটা মেডিকেল এক্সামিনেশন হবে। ইফ ইন দ্য অ্যাসেসমেন্ট অফ মেডিকেল বোর্ড এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড মেডিকেলি আনফিট, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে, হি অর শি উইল নট বি অ্যাডমিটেড। কেউ যদি সেই মেডিকেল এক্সামিনেশনে দেখা যায় যে সে মেডিকেলি আনফিট রয়েছে, তাহলে তার কিন্তু এই ক্ষেত্রে ভর্তি হবে না। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে একটা মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারও থাকছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম এইমস বিএসসি নার্সিং নিয়ে। আই হোপ যে আজকের এই ভিডিও থেকে তোমরা এইমস বিএসসি নার্সিং সংক্রান্ত সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই সমস্ত এই বিষয়গুলো জানতে পারে। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।